এখন তো কোনো কিছু কেনাকাটার প্রয়োজন পড়লে তারা দুই বাপ বেটি যায়, গিয়ে কিনে নিয়ে আসে। তো আজকেও অরিনমণির ক্রিম কেনার প্রয়োজন ছিল, তো অরিনমণি হচ্ছে ক্রিম আনতে গেছিল। ক্রিম আনতে গিয়ে দেখেন স্বপ্নতে ঢুকলো দুই বাপ বেটি, ঢুকে হচ্ছে চা পাতা, তারপরে হচ্ছে চানাচুর, চিপস ওইগুলো নিয়ে আসছে। এখানে অরিনমণির কি খেলনা, উনো কার্ড না কি আমি জানি না, কার্ড খেলে ওইগুলো নিয়ে আসছে। তো এগুলো দরকার ছিল না, এরপরে নিয়ে আসছে। আসার পথে আবার এই যে ফুচকা চটপটি ওইগুলো নিয়ে আসছে। তো ওইখান থেকে ওরা আবার হচ্ছে কোথায় জানি গেছে, আবার নার্সারিতে গেছে। যাওয়ার পথে ওরা হচ্ছে এই যে গাছের জন্য বড় টবগুলো নিয়ে আসছে। এগুলো আমার গাছ লাগাতে হবে, যে গাছগুলো দেখছিলেন আমি বালতিতে লাগাইছিলাম ওই গাছগুলো। এরপরে আসার পথে আম নিয়ে আসলো। আর এখানে হচ্ছে যে বাসার জন্য, রুমের জন্য এয়ার ফ্রেশনার নিয়ে আসছে। এরপরে অরিনমণি দেখেন চুড়ি নিয়ে আসছে, ভাইরাল চুড়িগুলো ওইগুলো নিয়ে আসছে, ক্রিম নিয়ে আসছে, মানে এগুলো দরকার ছিল এগুলো নিয়ে আসছে। এরপরে এখানে দেখেন এই যে বড় একটা রশি নিয়ে আসছে। এই রশিটার প্রয়োজন হচ্ছে 6 তলা থেকে নিচে বালতি ফেলি, বালতি বাঁধি, তো ওইটার জন্য, মানে বালতিতে করে কিছু তোলা হয় তখন, এই জন্য এই দড়িটা নিয়ে আসছিল। আর এই যে দেখেন ওরা বাপ বেটি মনে হয় আড়ং এ গেছে, তো আড়ং থেকে হচ্ছে এই যে এই কি বলে এটা, টেবিলের ওয়াল ক্লথ, মানে টেবিলে বিছানোর জন্য কাবার, এই যে কাবার নিয়ে আসছে। আর 6 চেয়ারের জন্য এই যে কাবার নিয়ে আসছে। তো কাবারটা আমার বেশ পছন্দ হয়েছে। তো টেবিলের কাবারটা যেহেতু সাদা, এটা হচ্ছে এমনি বিছালে নষ্ট হয়ে যাবে, তো এটার উপরের জন্য বলছিলাম যে একটা প্লাস্টিক নিয়ে আসতে। প্লাস্টিকের সাইডে যে লেসওয়ালা প্লাস্টিক গুলা আছে খুব সুন্দর ওইগুলা, তো ওইগুলা না এনে শুধু সাদা প্লাস্টিকটাই আনছে। ও বলতেছে, দোকানদার বললো নাকি ওইগুলা ভালো হবে না। আসলে ওই দোকানে মনে হয় ওই প্লাস্টিক গুলা ছিলই না, এই জন্য দোকানদার বলছে ভালো হবে না। ও হচ্ছে অন্য দোকানে যায়নি, এটাই নিয়ে আসছে। তো ও হচ্ছে এই অবস্থা যে যেটা দোকানদারের কাছে থাকবে না, ভালো না বলবে, ও ওইটাই আনবে না। আমি থাকলে গিয়ে নিয়ে আসতাম দোকান খুঁজে। তো হচ্ছে যে দোকানে ঢুকে ওই দোকান থেকেই আনে। আর এখন হচ্ছে এই যে টেবিলে খাবারটা বিছাবে, দুই বাপ বেটা বেটি মিলে, তিনজনে মিলেই হচ্ছে এটা বিছাবে। এখন ওই যে দেখেন টেবিল পরিষ্কার করতেছে, কিভাবে করতেছে, এভাবে নাকি টেবিল পরিষ্কার করে। তো এখন হচ্ছে আমি তো অসুস্থ, নড়তে পারি না, এই জন্য হচ্ছে সবকিছু ময়লা হয়ে আছে। তাই বললাম যে একটা টেবিল কাভার নিয়ে আসো, কারণ ধুলা পড়ে অনেক নষ্ট হয়ে আছে। আর টেবিলটা এত বড়, আমি একা নাড়তেই পারি না, একা একা নাড়া যায় না, 6 চেয়ারের টেবিল। এখন এই যে সবগুলো হচ্ছে 3 বাপ বেটা মিলে হচ্ছে সরাই এগুলো সুন্দর করে মুছে এখন হচ্ছে টেবিলে কাভারটা বিছাই দিবে ওরা। তো এই 6 চেয়ারের টেবিল কিনছি, এত বড় টেবিল কিনছি যে আমি বাসা চেঞ্জ করলে যে কোথায় রাখবো আমি নিজেই জানি না, বলতেই পারি না এই টেবিলটা কোথায় রাখবো। এই যে এখন টেবিলে হচ্ছে এই যে কাভারটা হচ্ছে বিছাইতেছে তিনজন মিলে। টেবিলের কাভার আর চেয়ারের কাভার গুলো লাগাই ফেলছে, লাগাই ফেলার পর এখন টেবিল আবার জায়গাতেই রেখে দিচ্ছে। 2টা চেয়ার আমি ওই টেবিলের ভেতরে ওই পাশে দেয়ালের সাইডেই দিছি। ওই চেয়ার গুলো আমাদের লাগে না, আমরা 4 জন, আর 4 জন একসাথে রাতের বেলা ছাড়া এমনিতে খাওয়া হয় না, আর রাতের বেলা একসাথেও খাওয়া হয় না। অরিনের আব্বু দেখা গেল যে অনেক দেরিতে আসে। তো এই যে আমার টেবিল সম্পূর্ণ গোছানোর পর এই যে সুন্দর হয়েছে টেবিলের কাভারটা, তারপরে হচ্ছে কাভারটাও অনেক সুন্দর। এই যে অরিনমণি গুছাই রাখছে, ওরা বাপ বেটা বেটি তিনজনে মিলেই গোছাই রাখছে। এখন আসলে খুব সুন্দর দেখা যাইতেছে। এরপরে হচ্ছে এত ধুলাবালিও জমবে না, পরিষ্কার করার কোনো ঝামেলাও নেই। টেবিলের কাভার লাগানোর পর এখন টেবিলটা কেমন দেখা যাচ্ছে সবাই কিন্তু জানাবেন।